সড়ক নয়, যেন ছোট ছোট পুকুর আর তার পাশে ধান ক্ষেত। এমনই বেহাল দশা রাজশাহীর পবা উপজেলার বায়া বাজার থেকে তানোরের কাশিম বাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কের। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে এই সড়কে। অথচ বর্ষা এলেই সড়কটি পরিণত হয় মৃত্যুকূপে। খানাখন্দ, গর্ত আর কাদায় চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। মেরামত না হলে তো আমাদের জীবন ঝুঁকির মুখে সবসময়। খালি গাড়ি নষ্ট হয়েছে না, জীবনও তো চলে যাচ্ছে। রাস্তার শুধু ভাঙ্গা চূড়া তো বেশি, গর্তের ভিতর ঢুকে যায়, বাউলি মারে গাড়ি দিয়ে ভাঙ্গে চূড়াই লোহা মহা সব ভাঙ্গে যায় পাত্তি মারতে। এই সড়কের উপর নির্ভরশীল পবা, মোহনপুর ও তানোর উপজেলার অনেকগুলো গ্রাম। কৃষি পণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই রুট। সড়কের কিছু অংশের কাজ করা হলেও বৃষ্টির অজুহাতে তা বন্ধ রেখেছে ঠিকাদার। কিন্তু বছরের পর বছর কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কারের পরও টেকসই না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর। এবার স্থায়ী সমাধান চান এলাকাবাসী। বিশেষ করে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির জন্য কাদার জন্য আরো চলাফেরা একদম দুর্ভোগ সৃষ্টি হয়ে যায় মানুষের জন্য। আমরা স্থায়ীভাবে রাস্তার সমাধান চাই, অস্থায়ীভাবে না। এই রাস্তা আপনার আসে কয়েক গাড়ি বালু পাথর ফেললো, হঠাৎ করে চলে গেল, এই কন্ট্রাক্টর আর নাই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই সড়ক সংস্কারে ৩০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। তবে টানা বৃষ্টিতে অনেক অংশে কাজের গতি কমে গেছে বলে জানান এই কর্মকর্তা। ৩টি উপজেলায় ৩টে প্যাকেজে আমরা দরপত্র আহ্বান সম্পন্ন করে কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যেই ৩টে প্যাকেজেরই ঠিকাদার মাঠে আছে, তারা কাজ করতেছে। ১০-১২ দিন থেকে দেখা যাচ্ছে যে বৈরী আবহাওয়া, কোনো না কোনো এক বেলা বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টি লেগেই আছে, যার কারণে ঠিকাদার আপাতত এটা কাজে নেই। তারা কিছুদিন কাজ থেকে বিরত আছেন। চলতি বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি রাজশাহীর উন্নয়নের অংশ হিসেবে ৩০ কোটি টাকা ব্যয়ে নতুন ও পুরাতন রাস্তার কাজ করছে। মারুফ হাসান, এখন রাজশাহী।